নমস্কার। ঠাকুরমা স্বামীজিকে আমরা প্রণাম জানাচ্ছি নিজ নিজ গুরুদেবকে, প্রণাম জানাচ্ছি উপস্থিত সকল ভক্তগণকে। একটি প্রশ্ন শ্রীমৎ স্বামী সোমেশ্বরানন্দজি মহারাজের কাছে তোলা হয়েছিল। বাড়িতে জপ ধ্যান করতে খুব অসুবিধা হয়। কিচেন থেকে রান্নার শব্দ, পাশের ঘরে ছেলে ফোনে কথা বলছে, রাস্তায় বাস গাড়ির আওয়াজ, মন শান্ত করা খুব কঠিন। মহারাজ তার উত্তরে বলছেন, বাজারে যখন আলু মাছ কেনেন তখন তো চারিদিকে হইচই চেঁচামেচি চলে। আপনি কিভাবে শান্ত মনে ভালো আলু তাজা মাছ বাঁচেন? এর অর্থ এই শক্তি আপনার মধ্যে রয়েছে। এই কথা মনে রেখে বাড়িতে সাধনা করুন। ভাবুন যে আপনি বাজারে বসে ধ্যান করছেন, স্ত্রী কিচেনে তার কাজ করছেন, ছেলে নিজের কাজে ব্যস্ত। এরকম আপনিও নিজের কাজ মনে করে সাধনা করুন। কিচেনে যেন ফুলকপি নিয়ে দাম চলছে, অন্য ঘরে আলুওয়ালা চেঁচাচ্ছে 20 টাকা আলু 20 টাকা, আর আপনি দুয়ের মাঝে দাঁড়িয়ে শাক কিনছেন। ব্যাস, এভাবে আজ জবে বসে এক্সপেরিমেন্ট করে দেখুন তো জগৎটা শান্ত না অশান্ত, সুখের না দুঃখময়, সেটা নির্ভর করে আমার দৃষ্টিকোণের, চিন্তার উপর। কারণ আমি পরিবেশকে দেখি আমার রঙিন চশমা দিয়ে। মোহনবাগান হারলে কেউ সুখী কেউ দুঃখী। বাবার মৃত্যুতে এক ছেলে কাঁদছে, অন্য ছেলে খুশি, কারণ সম্পত্তির ভাগ পাওয়া যাবে। জগৎটা কেমন সেটা নির্ভর করে আমার দেখার উপর, চিন্তার উপর। যদু, মধু, বিধু 3 বন্ধু রাস্তা দিয়ে যাচ্ছে। হঠাৎ একটা কুকুর তাদের দেখে ঘেউ ঘেউ করে উঠল। ভয় পেয়ে যদু রাস্তার অন্যদিকে সরে গেল। মধু এসে কুকুরের কাছে গিয়ে গায়ে হাত বুলিয়ে দিতেই ওইটি লেজ নাড়াতে নাড়াতে লাগলো। আর বিধু এগিয়ে যেতে যেতে মধুকে বলল, দেরি করিস না, তাড়াতাড়ি চল। দেখুন, একই পরিস্থিতিতে এদের এলো একরকম প্রতিক্রিয়া। যদুর মনে ভয়, মধু খুশি, বিধু উদাসীন। এই পার্থক্যের কারণে তাদের নিজস্ব দৃষ্টিভঙ্গি। এ কথাটাই বলা হয়েছে বেদান্তের সৃষ্টিবাদ সাধনায়।